আর বেশিরভাগ সমস্যা আছে মৌলবীগুলোর দুঃখে। আমার দেশ যতদিন মৌলবীগুলো এক না হবে ততদিন ইসলাম কায়েম হবে না, এটা মনে রাখবেন। এই শালার বেটারা দুনিয়ার খারাপ। আওয়ামী লীগ আসলে আওয়ামী লীগ কয় ওই আমার মার ভাতার, বিএনপি আসলে বিএনপির কাছে থেকে মাল নেওয়ার জন্য কয় ওই আমার মার ভাতার। এই শালাগুলার জুব্বার মধ্যে খালি কেরোসিন তেল ঢেলে আগুন ধরে দরকার। শালার বেটারা, ওর বাপ ও শালা, উনিও শালা, আমার কথা কয় না। যারা কথা কব না আসতে, যারা আসতে কথা কব মির্জাফরের গুচ্ছ জোরে কথা বলা। বদমাশ সাইদি সাহেবকে বলা হয়েছিল রাজাকার। দুনিয়ার সমস্ত মৌলবীরা যদি, বাংলাদেশের সব মৌলবীরা যদি এক কাতারে নামতো, খোদার কসম হাসিনা তো দূরের কথা, হাসিনার মরা বাপ 14 গোষ্ঠী পর্যন্ত দেলোয়ার সাইদিকে এতদিন কারাগারে আটকে রাখতে পারতো না। এখন মরে গেছে, এখন উনি জামানের মুদ্রা আসলো। আমার কথা বলতেছি সাইদি সাহেবের পক্ষে ওয়াজ করছি বিদায় বহু হুজুর আমাক কইছে এ জামাত ইসলাম করে, এর আকীদা খারাপ, এই জন্য শালার বেটা কয়ে গালি দিলাম। হ্যাঁ, যেই দেশে যেই ভাও ওইভাবে নাও বাও। মুনাফিক চিনতে হবে, মনে রাখতে হবে 114 সূরার মধ্যে 3টা সূরা, সূরা কাফিরুন, সূরাতুল মুমিনুন, সূরাতুল মুনাফিকুন। মুনাফিকদের চিনতে হবে, আপনার সাথে খাবে, আপনার সাথে এক কাতারে নামাজ পড়বে, অথচ ভারতের পক্ষে যে প্রশংসা করবে, সুযোগ পাইলে আপনার বিরুদ্ধে মামলা করবে। এই শালার বেটাদেরকে জমিন থেকে আগে উত্তর করতে হবে। কথা কয় না? দেখবেন এখনো অনেকে বসে বসে বলবে, আবার অনেকে বলতে পারেন হুজুর শালা বলে কওছেন, গালি দিচ্ছেন, এটা তোমার কাছে গালি, আমার কাছে খুব ভালো লাগিচ্ছে। আমি কি গান গাইলাম? হ্যাঁ, কি তেলাওয়াত করলাম? বলেন কি তেলাওয়াত করলাম? কোরআন তেলাওয়াত করলে মুমিনদের সামনে মুমিনদের ঈমান বাড়ে না কমে? এ দলিল কোরআনে আছে না নাই? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। গলা নষ্ট হয়ে গেছে, হ্যাঁ, বুড়ো হয়ে গেছে। ভালো রাখার মালিক, ভালো রাখার। আবার বলেন, আর একবার বলেন, আপনারাও ভালো থাকতে চান, মৃত্যু পর্যন্ত সুস্থ থাকতে চান? তাহলে আমি ভুলে গেলে প্রিন্সিপাল হুজুরের কাছে দায়িত্ব দিলাম, আমাকে একটু স্মরণ করাই দিবে। আজীব একটা আমলের কথা বলে দিয়ে যাব, যে আমল করতেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি, এখনো আমল করেন ডক্টর কামাল উদ্দিন জাফরি দামাত বারাকাতুল আলিয়া, যে আমল করেছেন ডক্টর লুৎফুর রহমান রহমতুল্লাহ আলাইহি, যে আমল করেন মুফতি কাজী ইব্রাহিম সাহেব দামাত বারাকাতুল আলিয়া, যে আমল করেছেন যুগ শ্রেষ্ঠ হলিগণ, যে আমল সাহাবা একরামের মাধ্যমে আসছে, নবীর মাধ্যমে সাহাবা একরাম পেয়েছেন, সাহাবা একরামের কাছ থেকে তাবেঈনগণ পেয়েছেন, আউলিয়া একরামগণ পেয়েছেন, ওলামা একরামগণ পেয়েছেন, যে আমলটা আবু দাউদ শরীফের মধ্যে হাদিস রূপে সুন্দর আকারে
সুন্দরভাবে দেওয়া আছে। আমি সেই আমলটার কথা আপনাদেরকে বলে দিয়ে যাব। যদি করতে পারেন, মৃত্যু পর্যন্ত মরণ ব্যাধি, জটিল কঠিন ক্যান্সার, মহাভারী ভাইরাস আপনাকে স্পর্শ করতে পারবে না। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আবার বলেন আমিন, আবার বলেন আমিন। আল্লাহ আমাদের প্রত্যেকের অতীতের গুনাহগুলি মাফ করে দেন, বর্তমান জীবনের ভুল ত্রুটিগুলি সংশোধন করে দেন, ভবিষ্যৎ জীবনকে আলোকিত করে দেন। আল্লাহ অত্র এলাকার সমস্ত কবরবাসীদেরকে জান্নাতবাসী করে দেন। আজকের এই মাহফিলে ওলামায়ে কেরামের আগমন, মুসলিম মিল্লাতের পদচারণকে নবীর উসিলায় আপনি আল্লাহ দয়াময় করে ভরপুরভাবে কামিয়াবি দান করেন। আমি এতটুকুন বলতে পারি, আমার সাথে দোয়া করে গেলে ঠকবেন না ইনশাআল্লাহ। কারণ প্রতি বছরের ন্যায় এই বছরও আল্লাহ তাআলা আমাকে গোটা রমজান মদিনাতে রেখেছিলেন। আমি কয়েক বছর যাবৎ গোটা রমজান মদিনাতে থাকি। মক্কায় 2-3 দিনের জন্য যাই, এরপরে মদিনাতে ঈদ করে তারপরে ঈদের 2 দিন পরে বাংলাদেশে আসি। তো আমি আপনাদের জন্য এখনো আমার শরীর থেকে হয়তো মদিনার গ্রাম যায় নাই, চেহারা থেকেও সে রং যায় নাই। হয়তো আল্লাহ আপনাদের উসিলা আমাকে মাফ করে দিতে পারে, আমার উসিলা আল্লাহ আপনাদেরকে মাফ করে দিতে পারে। আল্লাহ আমাদের সবাইকেই সবার কল্যাণের জন্য কবুল করেন। বাকি এবার আসেন, আলোচনা শুনবেন, আলোচনা করব ইনশাআল্লাহ। পবিত্র কোরআনুল কারীমের সূরাতুজ যুখরুফের 36 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। যে আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ জানাইলেন, রব বলেন যে নবী হে, যারা আমি রহমানের জিকির থেকে মুখ ফিরিয়ে নিবে তাদের জীবনের পরিচালক শয়তান। আপনারা যদি বুঝে থাকেন বলেন তো দেখি, যাদের জীবনের পরিচালক শয়তান হয় তাদের জন্য তো হারাম কাজ করা সহজ হয়, কথা বলেন ঠিক কিনা? তাদের জন্য হত্যা করা একদম সহজ, তাদের জন্য খুন, গুম, হামলা, মামলা, ঝামেলা এগুলো করা একদম সহজ। কেন? তাদের জীবনের পরিচালক শয়তান। তাদের জীবনের পরিচালক কে? শয়তান। আল্লাহ বলেন, যারা আমি রহমানের জিকির থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে এদের জীবনের পরিচালক শয়তান। এখানে আমাদের লক্ষ্য রাখতে হবে, রহমানের জিকির আমাদের বাংলাদেশ সহ ভারত উপমহাদেশে এবং পাকিস্তানে এই জিকির নিয়ে অনেক গন্ডগোল, কথা বলেন ঠিক কিনা? জিকিরটাকে যার যার মনের ইচ্ছা ভাবে সেভাবে সে জিকির করে। আবার কিছু কিছু ভাই বাবাদের, মা বোনদের জিকির এরকম শোনা যায়, দেখা যায় যে জিকির কোরআনেও নাই, হাদিসেও নাই। আমি কি গোরস্থানে কথা বলতেছি? কালকে ঝড় তুফান হচ্ছে বিদায় কি আপনাদের ইমানও উড়ে চলে গেছে? হ্যাঁ, একটু হানা বলতে হবে। এরকম আপনারা দেখেন না যে জিকির কোরআনেও নাই, হাদিসেও নাই, যেটা তাদের বানানো জিকির, কথা বলেন ঠিক কিনা? জিকির হবে একমাত্র আল্লাহর নামে। কার নামে? কোনো বাবার নামে জিকির জায়েজ আছে? মায়ের নামে, ওলির নামে, নবীর নামে? আপনি 100 বার যদি বলেন হায় বড় বীর আব্দুল কাদের জিলানী, কোরআন হাদিসের কোথাও লেখা নাই যে 10টা গুনাহ মাফ হবে, 10টা নেকি লেখা হবে। কিন্তু যদি মনে করেন ওযু থাক আর না থাক, যদি বলেন আল্লাহু আকবার, আমল আপনি পাইলেন। কিসের 10টা? আপনি হিসাব করেন না। আলিফ লাম লাম হা, এরপরে আবার হামজা, কাফ, বা, র, কতগুলো হরফ? সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। আমি আবার এই রোগা মানুষের সামনে কথা বলতে পারি না। ঝিমানো মুরগির সামনে, আপনি যদি বাজারে মুরগি কিনতে যান, কোন মুরগি যদি ঝিমে, জয়পুরহাট নওগাঁর ভাষায় কয় টুবে, কথা কয় না রে বা, কি কয়? টুবে। যদি টুবে
তখন কবে কে ভাই এটা কি উগা মুরগি না কিরে বা টেকা দিয়া উগা মুরগি কিনবো কে হেট তোর মুরগি ভালো কথা কর আপনারা যারা টোবসি যারা ঝিমাওসি আমি কি এই রোগা ইমানদারদের সামনে কথা বলবো না কথা বলেন আমার আবার মোটামুটি সব ডিস্ট্রিক্টের আঞ্চলিকতা কিছু হইলো জানা আছে কথা কয় আর আঞ্চলিকতা জানা থাকলে আন্তরিকতা সহজে অর্জন করা যায় ঠিক না এখন যদি আমি ঢাকায় ভাষায় কথা বলি তো অনেক লোক বলবে যে ঢাকার থেকে আসছে যেন ঢাকার স্টাইলে কথা বলতেছে কিন্তু না এমন ভাবে কথা বলতে হবে মনে হবে যে জয়পুরহাটের ভাষা বলে যে এই গাঁয়েরই চলবা কি এই গাঁয়েরই চলবা ঠিক না ঠিক না এটাও তো ঠিক করলি এটার উত্তর হবে হয় বা তালায় ঠিক আল্লাহ আমাদের কবুল আল্লাহ এখন তো আর ভয় নাই এখন কোনো কথা জোরে বলতে গেলে বিশেষ করে ইন্ডিয়ার বিরুদ্ধে বলতে গেলে ওই কোনার থেকে বিগত 14-15 বছর দেখা গেছে যে মুঠা পানি না হাগেও ঠিক মতন যেই ইন্ডিয়ার বিরুদ্ধে কথা হচ্ছে ওই কোনার থেকে তারা কথা হুজুর রাজনীতি ছন্ত কোরআন হাদিসের ওয়াজ করে অথচ ওর পেটত লাগতে দিল কালেমা তৈবা শুদ্ধ করে পড়তে পারবে না এখন সেই গাউজুয়ারি পুজারি কুট গেল রে কেরে বেহুদ্দারা সেই গাউজুয়ারি পুজারি কুট গেল হ্যাঁ তোরকে নানির ভাতার কাছে চলে গেছে তোরা কুট গেল আমি জানি আমি ওয়াজ করার পরে হামাকার জিন্দিগিতে এলাকার দাওয়াত দিব না দিল বা ওগুলার আশাও আমি করি না ভালো খাই ভালো থাকি সাদা পরি সাদা ভাবে চলাচল করি দ্রুত সাদা এজন্য এখনো আল্লাহ আমাকে সুস্থ রাখছে কথা কয় না জীবনে কারো ক্ষতি করবেন না পারলে উপকার করবেন না পারলে কারো ক্ষতি করবেন না দেখবেন আপনার শারীরিক মানসিক অর্থনৈতিক কোনো ক্ষতি হবে না কোনো ক্ষতি আইদা বাপের বাসায় একজন থাকলেই হয় 20 বছর ধরে ওয়াজ করি মনে করেন আপনাদের অঞ্চলে আসি এই ছোটবেলার থেকে দেখা দেখতেছি ইনকা করে গগা হচ্ছে আজও পর্যন্ত এখন সিগারেট হায়রে ইমানি তাকবীর বা মুহতারাম হাজিরিন আমি প্রথমে এসে একটু বনক্ষণ হয়েছি যে সম্ভবত প্রসার কম হয়েছে এবং অনেকটা বছর আমার ব্যাপারে একটু ভাটা পড়ছে নাম শুনলে অনেকে বিশ্বাস করে না যে আসবে যদি সত্যিকারের অর্থে প্রসার ভালো হতো অথবা সঠিক রূপে জয়পুরহাটের মানুষ জানতো যে শরীয়তপুরি আসবেই ইনশাআল্লাহ এই মাঠে জায়গা হতো কথা বলেন ঠিক কিনা কিন্তু তারপরও আল্লাহ যাদেরকে কবুল করছেন তারা আসছে আলহামদুলিল্লাহ এখন 500 মানুষের মধ্যে 2000 মানুষের মধ্যে যে বক্তব্য হবে 2 লাখ মানুষের মধ্যে তো সেই কোরআন হাদিসের বক্তব্যই হবে কথা বলেন ঠিক কিনা তো আপনারা যে কজনই আছেন এই কজনই যদি সচেতনতার সাথে অ্যালার্ট হয়ে জবাব দেন তাহলে আমার কথা বলা সহজ হয়ে যাবে তো টুববেন নাকি জাগ্রত হবে তাহলে সামনের বাইরে চুপ থাকেন পিছনের বাইরে একটু জোরে বলেন তো আল্লাহু আকবার এবার পিছনের বাইরে চুপ থাকেন সামনের বাইরে বলেন তো আল্লাহু আকবার এবার সামনের বাইরে পিছনের বাইরে মিলে জিলে বলেন তো আল্লাহু আকবার নারায়ে তাকবীর এই সাইটের লোকে সম্ভবত আওয়াজ কম দিচ্ছে রে বাবা নিজে তাকবীর দিবেন ডাইন বাম লক্ষ্য করবেন কে তাকবীর দেয় না যে তাকবীর দেয় না মনে করবেন যে 17 বছর আলাদা গ্রুপে আছেন তো এখনো শরীর থেকে পিছলা কাটে নিবা এজন্য কাটান লাগবে কথা কোন ঠিক কিনা নারায়ে তাকবীর নারায়ে তাকবীর কোরআন হাদিসের আলো হাত নামান এর চাইতে আর ভালো ওয়াজ আছে পৃথিবীতে যখন ভালো আছে অনেকের কাছে ইন্ডিয়ার বাতাস ভালো লাগতে পারে রাশিয়ার বাতাস ভালো লাগতে পারে আমেরিকার বাতাস ভালো লাগতে পারে কিন্তু আমরা বাংলাদেশের মানুষ গরিব মানুষ হতে পারি
দেশ আমাদের আয়তনে ছোট হতে পারে, আমাদের গড় আয়ু কম হতে পারে, আমাদের সম্পদ কম থাকতে পারে, কিন্তু আমাদের বুকে অন্তরাত্মায় মদিনার বাতাস। কথা বলেন ঠিক কিনা? এই বাতাসের কথা যেহেতু বলছি, কথা একটা মনে হয়ে গেল অনেকদিন আগের কথা। একটু কই নাকি কাকু কওয়া যাবে না, এটা গোপন আলাপ। মাইকি তো হচ্ছে রে ভাই, কম ঠিক আছে। জয়পুরহাট থেকে ধামুরহাট যাবে, অনেকদিন আগের কথা। তো সিটিং গেট লকে উঠছি, আর প্যাসেঞ্জার তুলবে না, শীত মৌসুম ছিল রে বা, জানলাও আটকানা, গেটও আটকানা। তো আপনারা অনেকে দেখছেন আগে বড় বড় বাসের এক সাইডে 3 সিট ছিল, আর এক সাইডে 2 সিট ছিল। এখনো আছে কিন্তু তুলনামূলকভাবে কম দেখা যায় ওই বড় সিট, মানে 3 সিটওয়ালা গাড়ি। কথা কোন ঠিক কিনা? তো ওই রকম গাড়ি তুলছি, টাই টুপলা নিয়ে, টাই টুপলা তো থুছি তাকের উপর। তো এখন গাড়ি স্টার্ট দিছে, তা আমার সাথে এক ভদ্রলোক বসছে, ওনার পাশে আর এক লোক বসছে, আর অপর 2 সিটে 2 জন। ওই আত্মের বা কি খাসে বা হজম হয়, বুঝতে পারছি, বুঝছেন না নাকি? হ্যাঁ, আমি তো আগেই করছি। ঢাকার মানুষ আপনি ভাববেনই না, আপনি বলবেন যে এসে আমরা কুঠে গেল। জি, তো এইবার তো হজম হয়নি, ভালো মন্দ যাই খাইছে পেটের ভিতর শুরু হয়েছে যুদ্ধ। এই লোক দেখেছি খুব চাপাচাপি করছে। তো হঠাৎ করে গাড়ি যখন ব্রেক করছে, বা ওর নিচে দিয়ে বাতাস বাড়ি, এটা বাংলা ভাষায় কয় নিতম্বর নিচে দিয়া চোরায় পথ দিয়ে বায়ু পাস হয়েছে, দিছে ফেলে। বাপরে বাপ, যে গন্ধ, বা নাক মুখ জ্বলে শেষ। এখন ওই পাশের যে লোক, ওর পাশের যে লোক, ওই লোক আরো ভদ্র, ওই এখন রাগ করে করছে, দেখেন দাদা কাজটা ভালো হলো না। তে এই বায়ু ছাড়া লোক মনে ভাবছে যে আমার মনে হয় এভাবে দেওয়া ঠিক হয় না, আর একটু জুত করে দিত। আবার ওই চাপাচাপি করে বসছে তার না আস। তখন ওই স্পিড ব্রেকার যখন পার হবে, মানে উপর থেকে নিচে নামবে, আবার লোকটার মনে নিচে দিয়ে ছাড়ছে, তখন আবার আওয়াজ হয়েছে। এই আওয়াজ শুনে ওই 3 নাম্বার লোক আবার খেপে বলতেছে, দাদা বারবার বলতেছি কাজটা ভালো হচ্ছে না। এই লোক সম্ভবত ভাবছে যে এখনো ভালো হয় না, আমি আর দেব না। কিন্তু ওই যতই নিয়ত করুক দিব না, পেটের গ্যাসকে আর ওর কথা শুনবে। বা যখন এই গাড়ি আরো জোরে চলছে, ব্রেক করছে, এবার ছাড়ছে সোরা, মানে ফুস। এই ফুস যাহা মাত্র দিছে, সর্বনাশ, নাক মুখ জ্বলে শেষ। ওই লোক আবার যখন রাগ করে বলছে যে ভালো হচ্ছে না দাদা আচরণটা, এই লোক ফট করে ডাক দিয়ে কয়, দাদা এর চাইতে আর ভালো মতন পারবো না। কথা বুঝে নাই নাকি? হ্যাঁ, মুসলমানদের কাছে মদিনার চাইতে, মদিনার বাতাসের চাইতে, কোরআন সুন্নাহর বিধানের চাইতে অন্য কোন বিধান আর ভালো লাগতে পারে না। তোমরা যারা সাদা চামড়ার গোষ্ঠী, লাল চামড়ার গোষ্ঠী, ঈমান ইসলামকে অপমান নেগলিজেন্সি নজরে দেখতেছো, তোমাদের কাছে বলে দেই এর চাইতে উত্তম কথা মুসলমানদের কাছে আর কিচ্ছু হতে পারে না। আমার বন্ধুগণ, যারা চলে যাবে চলে যেতে দিবেন, ঠেকাবেন না। কিছু লোক আছে দেখবেন অজগুবি বসে পোয়াতি মেয়ে মানুষের মতো ছটফট ছটফট করে। পোয়াতি চিনেন? পোয়াতি পেটওয়ালা বেটি ছো চিনা পাচ্ছে, তো কবিন না কসি, হ্যাঁ কোলাই তো। কষ্ট হচ্ছে নাকি আপনার?
অনেকদিন পর আসছি, এই জন্য আগে আমার ভাব বোঝা লাগবে, ভাব বুঝে কোপ মারা লাগবে। বা অজগুবি কানত হাত দিয়ে যদি সিগড়ি, ঠিক না? সমস্যা না। কোরআন হাদিসের চাইতে উত্তম কথা আর আছে মুসলমানদের কাছে? তাহলে আল্লাহু আকবার এই শব্দটার সাথে কারো কোনো দুশ্মনী আছে? কার কার আল্লাহু আকবারের পক্ষে এক মত আছে, মন আছে? একটু হাত তুলে দেখান তো বাবারা, একটু হাত তুলে দেখান, 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 মাশাআল্লাহ দেখান। একটু মুট করে ধরেন, সারেন, ধরেন, সারেন, ধরেন, সারেন, একটু আঙ্গুলগুলো সরান, ফুলের বাগান মতন আঙ্গুলগুলো সরান। আর মুনাফিক খেদানোর জন্য ডাইন বাম নাড়াচাড়া দেন, ধরে নাড়েন, ধরে নাড়েন। মাশাআল্লাহ দেখেন পরিবেশ কত সুন্দর দেখা যায়। এবার নিজ নিজ অবস্থান থেকে তাকবীর দিবেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামা। তাইলে জিকির কার নামে জিকির হবে? বলেন না, কার নামে? কার নামে জিকির হবে? আল্লাহর নামের জিকির হবে। আল্লাহর নামের জিকির করতে হবে মুমিনদের প্রতি। কোরআনে এই ব্যাপারে নির্দেশ আছে না নাই? যারা বলেন আছে না নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুরুল্লাহা যিকরান কাসীরা। আমি কি গান গাইলাম? হ্যাঁ, কি তেলাওয়াত করলাম? বলেন কি তেলাওয়াত করলাম? কোরআন তেলাওয়াত করলে মুমিনদের সামনে মুমিনদের ঈমান বাড়ে না কমে? এ দলিল কোরআনে আছে না নাই? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। গলা নষ্ট হয়ে গেছে, হ্যাঁ, বুড়ো হয়ে গেছে। ভালো রাখার মালিক, ভালো রাখার। আবার বলেন, আর একবার বলেন, আপনারাও ভালো থাকতে চান, মৃত্যু পর্যন্ত সুস্থ থাকতে চান? তাহলে আমি ভুলে গেলে প্রিন্সিপাল হুজুরের কাছে দায়িত্ব দিলাম, আমাকে একটু স্মরণ করায় দিবেন। আজীব একটা আমলের কথা বলে দিয়ে যাব, যে আমল করতেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদী রহমতুল্লাহ আলাইহি, এখনো আমল করেন ডক্টর কামাল উদ্দিন জাফরি দামাত বারাকাতুল্লাহ আলিয়া, যে আমল করেছেন ডক্টর লুৎফুর রহমান রহমতুল্লাহ আলাইহি, যে আমল করেন মুফতি কাজী ইব্রাহিম সাহেব দামাত বারাকাতুল্লাহ আলিয়া, যে আমল করেছেন যুগ শ্রেষ্ঠ হলিগণ, যে আমল সাহাবা একরামের মাধ্যমে আসছে, নবীর মাধ্যমে সাহাবা একরাম পেয়েছেন, সাহাবা একরামের কাছ থেকে তাবেঈনগণ পেয়েছেন, আউলিয়া একরামগণ পেয়েছেন, ওলামা একরামগণ পেয়েছেন, যে আমলটা আবু দাউদ শরীফের মধ্যে হাদিস রূপে সুন্দর আকারে সুন্দরভাবে দেওয়া আছে, আমি সেই আমলটার কথা আপনাদেরকে বলে দিয়ে যাব। যদি করতে পারেন মৃত্যু পর্যন্ত মরণ ব্যাধি, জটিল কঠিন ক্যান্সার, মহাভারী ভাইরাস আপনাকে স্পর্শ করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। এবং যদি আপনার ঋণ থেকে থাকে, গায়বী নসরত দ্বারা আল্লাহ পাক ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবে। এবং সবচাইতে বড় মজার বিষয় হলো মৃত্যুর সময় ঈমানের সহিত মৃত্যুবরণ করতে পারবে। এই আমলটা কি সবার শোনার দরকার আছে, জানার দরকার আছে? আমি বলবো ইনশাআল্লাহ। তো মুমিনদের সামনে কোরআন তেলাওয়াত করলে মুমিনদের ঈমান বাড়ে, আল্লাহর ভয়ে তাদের দিল নড়ে ওঠে। এ কথাটা কার? এখন বলেন, যাদের দিল নড়ে ওঠে, যাদের ঈমান বাড়ে, তাদের জবান দিয়ে আল্লাহু আকবার আসতে হয় না জোরে হয়?
তো কই জোরে বলছেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। থামেন, আর একটু বলে নেই, আমাদের দেশে তো এক শ্রেণীর রাজনীতিবিদরা যারা মানব রচিত মতবাদ মতাদর্শের পাগল পারা, তারা বলে নারায়ে তাকবীর আল্লাহু আকবার এটা জামাত, হেফাজত, শিবির, জঙ্গির স্লোগান। এটা এই স্লোগানের সাথে আমাদের রাজনীতিবিদদের কোনো সম্পর্ক নাই। বিগত সরকারের আমলে আপনারা দেখছেন পুলিশ প্রশাসনের কর্মকর্তারাও বলেছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার এটা জামাত শিবিরের স্লোগান। আপনারা কি বলেন? নারায়ে তাকবীর আল্লাহু আকবার এটা কি জামাত শিবিরের স্লোগান? নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলতে হবে, নির্দেশ কার? বলেন কার? ইয়া আইয়ুহাল মুদাথথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। ইয়া আইয়ুহাল মুদাথথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। बहर दिन वा बहर दुनिया बहर नाम अल्लाह अल्लाह कर दबाया दो सलाम। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है। वो रब का फकब्बिर, वो रब का फकब्बिर। अल्लाह अल्लाह बोलते बोलते नबीर प्रेमे चलते चलते मरण जेन হয় আমাদের, মরণ যেন হয়। চান কি চান না? আমাদের মরণ যেন হয় আমাদের। ও ইসলামী আন্দোলনের কর্মীরা, এই কথাটার সাথে কি কারো কোনো ঝামেলা আছে? আমি সত্যিকারের মুসলমান হয়ে মরব, ইমানদারদেরকে নির্দেশ দিয়েছেন কে? সত্যিকারের মুসলমান না হয়ে মৃত্যুবরণ করা যাবে না। কোরআনে কথা, এ দলিল আছে না নাই? বলেন আছে না নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ولا تموتن إلا وأنتم مسلمون। अल्लाह अल्लाह बोलते बोलते नबीर प्रेमे चलते चल। माशाअल्लाह আমাদের মরণ যেন হয় আমাদের। अल्लाह अल्लाह बोलते बोलते नबीर प्रेमे चलते चलते। अल्लाह अल्लाह बोलते बोलते नबीर प्रेमे चलते चलते मरण जेन হয় আমাদের। माशाअल्लाह আমাদের মরণ যেন হয় আমাদের। দিনের পথে চলতে গিয়ে হকের কথা বলতে গিয়ে, দিনের পথে চলতে গিয়ে হকের কথা বলতে গিয়ে মুমিন মরণকালী কালমা যেন নসিব হয় আমাদের। মরণ যেন হয় আমাদের। জোরে, আমাদের মরণ যেন হয় আমাদের। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, নারায়ে তাকবীর। তাহলে জিকির হবে কার নামে? যারা বলেন কার নামে? একটু সময় লাগতেছে, যে কষ্ট হচ্ছে নাকি আপনাদের? বিরক্ত হচ্ছেন নাকি? জিকির হবে কার নামে? আল্লাহর নামে। আল্লাহ পাক বলেন তোমরা যদি আমার নামের জিকির করো আমি আল্লাহও তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ বলেন। ফাযকুরুনি আযকুরকুম। এ কথা কার? আমার ভাইরে। এখন এই স্মরণটা কিভাবে করতে হবে?
বাপের নির্দেশে, মায়ের নির্দেশে, নেতার নির্দেশে, না আল্লাহ পাকের নির্দেশে? আল্লাহ সে কথাটাও বলে দিয়েছেন, তোমরা যারা আমাকে স্মরণ করবা আমার সুন্দর সুন্দর নাম ধরে আমাকে ডাক দিবে। আল্লাহ পাকের সুন্দর সুন্দর নাম ধরে আল্লাহকে ডাকতে হবে। রব বলেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আসমাউল হুসনা বলেন, আসমাউল, আবার আসমাউল। মনে হচ্ছে না যে এটা কোরআনের দর্শ চলতেছে ভাইয়া, গাঁজাখুরি কোনো গপ্প চলতেছে? কিন্তু জিকির করা হয় আমাদের দেশে, এই কথাগুলি বলা দরকার। আজকে দেখেন ইসরায়েলের ব্যাপারে মাজারওয়ালাদের কোনো আন্দোলন নাই। আপনি দেখাইতে পারবেন যে মাইজ ভান্ডারের পীরের পক্ষ থেকে ফিলিস্তিনের ব্যাপারে আন্দোলন নামা হয়েছে, অমুক পীরের দরবার থেকে নামা হয়েছে, পাইছেন? যখন পেয়েছেন, জীবনে পাবেন কিনা সন্দেহ আছে। কাদিয়ানীদের বিরুদ্ধেও দেখবেন এরা কখনো নামবে না। ইসলামী আন্দোলন করে, ইসলামী আন্দোলন কর্মী হোক, এই দেশ ইসলামী স্টেট কায়েম হোক, এটা দেখবেন এরা চাইবে না। কারণ এরা বলে যে আমাদের কাছে হিন্দু আর মুসলমান সমান সমান। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। আমরা বিধর্মীদের উপর অত্যাচার করব না, তাদের সম্পদ লুণ্ঠন করব না, তাদেরকে অপমান করব না, তাদেরকে আল্লাহর পক্ষ হইতে আমরা ভালোবাসা দিয়ে আগলিয়ে রাখব, তাদের বিরুদ্ধাচরণ করব না। কিন্তু আমাদের মনে রাখা দরকার, কেউ যদি আমাদেরকে হিন্দুদের সাথে তুলনা করে, কেউ যদি আমাদেরকে খ্রিস্টানদের সাথে তুলনা করে, আমরা বলতে চাই আমার ধর্মের মালিক তো আমার এমন একজন সত্তা, এমন একজন রব যিনি তামাম জাহানের রব। ঠিক কিনা বলে আমার ভাইরা? ওই রবের গোলাম আমরা, ওই রবের গোলাম আমরা। জিকির করতে হবে কার নামের? যারা বলেন কার নামের? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবীজি তামাম পৃথিবীর জমিনে যারা মানুষ রূপে জন্ম নিল, এই মানুষদেরকে আমার পক্ষ থেকে জানিয়ে দেন গো নবীজি, এই মানুষগুলি যারা আমার জিকির বিরোধী হয়ে যাবে, যারা আমি রহমানের জিকির থেকে গাফেল হয়ে যাবে, রহমানের জিকির থেকে মুখটা ফিরিয়ে নেবে, আমি রব তাদের জন্য তাদের জীবনের পরিচালক শয়তান বানিয়ে দেই, তাদের জীবন পরিচালনার দায়িত্ব শয়তানকে দিয়ে দিই। আরে বাবাজি, এইখানে বুঝতে হবে জিকির মানে কি। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, বানোয়াট কোনো বক্তব্য নয়। কোরআনুল কারীম আপনি খোলেন, গোটা কোরআনের মধ্যে আমার বন্ধুগণ জিকির শব্দের যত অর্থ আছে, তার মধ্যে মুফাসসিরিন کرامগণ জিকিরের অর্থ বের করেছেন গোটা কোরআন শরীফের মধ্যে 114 সূরার মধ্যে হইতে 6666 খানা আয়াত অথবা 6236 খানা আয়াত। আমার ভাইরা, কম বেশ হতে পারে, টোটাল আয়াত থেকে আমার বন্ধুগণ মুফাসসিরিন کرامগণ আয়াতগুলো বাছাই করে সুন্দর করে আমার বন্ধুগণ নির্বাচিত করে বলে দিয়েছেন। কোরআনুল কারীমের মধ্যে জিকির শব্দের অর্থ টোটাল হলো 5টা। আওয়াজ দিয়ে বলেন কয়টা? আর একবার আওয়াজ দিয়ে বলেন কয়টা? আরে বাবাজি, বারবার বলবো, কেউ যদি চলে যায় চলে যেতে দিবেন। এই পাগল শরীয়তপুরীর কণ্ঠ তো আপনাদের কাছে চিরচেনা কণ্ঠ। বাবাজি, যেটা আপনারা আলোচনা সর্বাধিক ভাবে যার যখন মনে চায় আপনারা মোবাইলের মাধ্যমে শোনেন, কেউ টেলিভিশনে দেখেন, আমার বন্ধুগণ কেউ ইন্টারনেটের মাধ্যমে, ইন্টারনেটের সহযোগিতায় ইউটিউবের মাধ্যমে, ভিটমেটের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে দেখে থাকেন বন্ধু। আরে বাবাজি, পরিচিত মানুষদের কাছে দিন প্রচারের লক্ষ্যে বলছি বন্ধু, কোন কোরআনুল কারীমের পক্ষে আল্লাহ পাক দলিল দিয়ে দিলেন, কোরআন দিয়ে মুমিনদের পক্ষে আল্লাহ দলিল দিয়ে দিলেন। জিকির শব্দের অর্থ আমার বন্ধুগণ 5টা। এই কোরআনুল কারীম এমন একটা কোরআন, এই কোরআনের পক্ষে যে মানুষগুলি আগায় আসবে, এই মানুষগুলি যে ধর্মের হোক না কেন, আমার ভাইরা যে জাতের হোক না কেন, আল্লাহ বললেন নবীজি
মানুষের ভিতরে জন্ম নিল, এই মানুষগুলি যদি আমার কোরআনের ডাকে সাড়া দেয়, আমার আহ্বানে সাড়া দেয়, আমি আল্লাহ তাদের জীবনের তাদেরকে দুইটা জিনিস পুরস্কার দেব। নাম্বার 1, আমি আল্লাহ তাদের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দেব। নাম্বার 2, আমি আল্লাহ তাদের আমলনামায় জান্নাত লেখে ধন্য করে দেব। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইذনিহি ওয়া ইউবাইনু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আমার বন্ধুরে, ঘাবড়াবেন না, এত লম্বা করব না, যার দ্বারা ফজরের নামাজ কাজা হয়ে যায়। আমার বন্ধুগণ, এমন কষ্ট দেব না যার দ্বারা অন্তর থেকে বদদুয়া দেন। অল্প সময়ের মধ্যে কথাগুলি আমি গুছায় নিয়ে আমার বন্ধুগণ মৈথুন মন্থন করা বক্তব্য উম্মতের আলেমদের হৃদয়ের কথাগুলি আপনাদের মাঝে বলে বিদায় নিয়ে চলে যাব ইনশাআল্লাহ। আরে বাবাজি, আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, নবী গো, আমি রহমানের জিকির থেকে কোন মানুষ যদি মুখটা ফিরিয়ে নেয়, এই মানুষটার জীবনের পরিচালক হয়ে যাবে শয়তান। বাবাজি, কোরআন কারীমের জিকির শব্দের অর্থ হলো 5টা, টোটাল অর্থ হলো, জিকিরের অর্থ হলো 5টা। অনুরোধ করব, মনে কষ্ট না নিলে আবার বলেন তো দেখি, কষ্ট না হলে বলেন তো দেখি, জিকির শব্দের টোটাল অর্থ কয়টা? কয়টা? জোরে কোন কয়টা? নামাজ কয় উক্ত? জোরে কোন নামাজ কয় উক্ত? জিকির শব্দের অর্থ কয়টা? 5টা। কাগজ কলম থাকলে লিখে নেন। নাম্বার 1, আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন, ওগো নবী, এ জিকির নাজিল করেছি আমি আল্লাহ, এর হেফাজতের মালিক আমি আল্লাহ। এখানে মুফাসসিরিনে কেরামগণ জিকিরের 1 নম্বর অর্থ করেছেন কোরআন। বলেন কি? আবার বলেন কি? কোরআন। নাম্বার 2, আমার আল্লাহ বলেন, ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবীজি, আপনি যত আদেশ দিবেন, উপদেশ দিবেন, নিষেধ করবেন, বয়ান করবেন, তাকরীর করবেন, নসিহত করবেন, নবীজি আমি আল্লাহ পাক বলে দিলাম, আপনার টোটাল আলোচনা হতে হবে কোরআন কেন্দ্রিক উপদেশ। জোরে কোন সুবহানাল্লাহ। এই জায়গায় মুফাসসিরিনে কেরামগণ জিকিরের 2 নম্বর অর্থ বললেন উপদেশ। 2 নম্বর অর্থ উপদেশ, 1 নম্বর অর্থ কোরআন। বলেন, 1 নম্বর অর্থ কোরআন, 2 নম্বর অর্থ উপদেশ। বাকি থাকলো কয়টা? 3টা। নাম্বার 3, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। আল্লাহ বলেন, ও ইমানদার বান্দা বান্দিগণ, তোমাদের কানে যখন আমার সালাতের আহ্বান তোমাদের কানে যায়, আমার জিকিরের আওয়াজ যখন যায়, তখন তোমরা সব বিধিব্যস্ততা কর্ম ছেড়ে দিয়ে আমার জিকির, সালাত, নামাজের দিকে ধাবিত হয়ে যাও। এটা কার অর্ডার? যারা বলেন কার অর্ডার? এখানে মুফাসসিরিনে কেরামগণ জিকিরের 3 নম্বর অর্থ বললেন সালাত। তাহলে যেই পীরেরা বলে শরীয়তের নামাজ দিয়ে করব কি, ওরে পাঞ্জে গানা নামাজ আমার দরকার কি, তাহলে এই পীরেরা কি কোরআন মানলো? যখন মানলো, আমি বুঝতে পারছি আপনাদের সমস্যা হচ্ছে মনে হয়। দোয়া করে দেব, দোয়া করে দেব, আপনারা বললে আমি দোয়া করে দেব,
কিন্তু ওই যে দুই একজন এই যে মনে করেন এই যে ইস্তেঞ্জা করবে বা ওয়াজত আসলে খালি মুখ ধরে, বা ঘন ঘন পেশাব খালি ওয়াজত আসলে ধরে, এই আর কি আর বলবো। এত মুখ যদি সবার একসাথে ধরে, কথা কয় না, ঠিক আছে না? আমার বন্ধুগণ, যেই পীরেরা শরীয়তের নামাজের দোহাই দিয়ে মারাফাত মানার কথা বলে শরীয়তের পাঞ্জেগানা 5 ওয়াক্ত নামাজকে অস্বীকার করে, এরা তো পীর তো দূরের কথা, ইমান বলতে এদের নাই, কথা বলেন ঠিক কিনা? তো জিকিরের 3 নম্বর অর্থ হলো সালাত। জিকিরের 3 নম্বর অর্থ সালাত। নাম্বার 1 কোরআন, নাম্বার 2, নাম্বার 3 সালাত। বাকি থাকলো কয়টা? 2টা। নাম্বার 4 ومن يعش عن ذكر الرحمن نقيض له شيطانا فهو له قرين। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, নবীজি, যারা আমি রহমানের আইন থেকে মুখটা ফিরিয়ে নিবে, আমি আল্লাহ রব্বুল আমিন তাদের জীবনের পরিচালক শয়তানকে বানিয়ে দেই, তাদের জন্য শয়তান নিযুক্ত করে দেই, তাদের পরিচালনার জন্য শয়তানকে নিযুক্ত করে দেই। আরে বন্ধু, তাফসীরে ফি দিলালিল কোরআনের মধ্যে মরহুম সাইয়্যিদ কুতুব শহীদ রাহমাতুল্লাহি আলাইহি, মাওলানা আব্দুল মাজেদ দরিয়াবাদী রাহমাতুল্লাহি আলাইহি, তিনি তার তাফসীরে মাজিদের মধ্যে আমার বন্ধুগণ কাজী সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি তার তাফসীরে মাযহারির মধ্যে মুফতি মাওলানা মুহাম্মদ শফি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি তার তাফসীরে মারফুল কোরআনের মধ্যে মাওলানা মরহুম আমিরুল ইসলাম রাহমাতুল্লাহি আলাইহি, তিনি তার তাফসীরে নুরুল কোরআনের মধ্যে এই জায়গায় জিকিরের 4 নম্বর অর্থ বলে দিলেন আল্লাহ প্রদত্ত বিধান, আল্লাহর আইন। এখানে এই আইন শব্দটা, এই আন যিকরির রহমানি নুকাইদ লাহু, এখানে তাফসীরের কিতাবের মধ্যে স্পষ্টভাবে লেখা আছে, এখানে ইসলামী রাজনীতির কথা বলা হয়েছে, আল্লাহর আইনের কথা বলা হয়েছে, সব লোকের শাসনের কথা বলা হয়েছে, রাসূলুল্লাহর আদর্শের কথা বলা হয়েছে। এটাই আল্লাহর আইন। কার আইন? যারা বলেন কার আইন? এখন যেই হুজুরেরা, যেই পীরেরা বলে আমরা রাজনীতি করি না, তাইলে বুঝতে হবে এরা সত্যিকারের জিকিরকারীর দলের লোক না। কষ্ট হচ্ছে? হ্যাঁ, যারা আল্লাহর আইন বাদে শুধু রাজনীতি করতে চায়, এদের দ্বারাই দুর্নীতি করা সম্ভব। কারণ আল্লাহর আইন বাদে রাজনীতি করলে পেটনীতি সুবিধা হয়, জালিয়াতি সুবিধা হয়, অর্থনীতিতে ভোগীযোগী করার সুবিধা হয়। এজন্য আল্লাহর আইন তারা মানতে রাজি নয়। আর যারা আল্লাহর আইন থেকে মুখটা ফিরিয়ে নেয়, তাদের জন্য জীবনের পরিচালক হলো শয়তান। যাদের জীবনের পরিচালক শয়তান হয়, তাদের ভগবান, তাদের রাম, তাদের ঈশ্বর, তাদের গড, তাদের প্রভু নরেন্দ্র মোদী হয়, ডব্লিউ বুশ হয়, বারাক ওবামা হয়, ডোনাল্ড ট্রাম্প হয়। কথা বলেন ঠিক কিনা? কষ্ট দিচ্ছি মনে হয় আপনাদের? হ্যাঁ, খালি আসরে কাকা বসেন। বাপ রে, কাকা ঠিক আছে নাকি? যুবকদের এই কাকার কাছ থেকে শিক্ষা নেওয়া দরকার। বাপ রে, বুড়ার আওয়াজ কি রে! আর আমরা 22-23 বছরের যুবক, আওয়াজই নাই। আর আওয়াজ থাকবে কেমন করে? সব আওয়াজ, সব শক্তি চলে গেছে। সব শক্তি কুত্তি চলে গেছে। কথা কয় না? শক্তি এখন ইনকা করে যায়, মানে লুঙ্গি পরারও শক্তি ওর মতন ভালো মতন নাই। কেমন আছো গো জান? আর কি কমু দুঃখের কথা, বা বাপসা মুরব্বীরা বসা আছে, মুরব্বীদের সামনে সব কথা তো খুলেও কওয়া যায় না। লজ্জা লাগছে। কি লাগছে? লজ্জা লাগছে।
তো লজ্জা করলে আবার গরম ভাত পাওয়া যায় না অনেক সময়। দোষ খালি আমাদের সমস্যা, আমাদের সমাজের মধ্যে দেখবেন চ্যাংড়াগুলার দোষ দেয়, চেংড়িগুলার কোনো দোষ নাই। চেংড়িগুলার কোনো দোষ দেয় না। হ্যাঁ, নারী নির্যাতনের পক্ষে রায় দেয়। আমি বলতে চাই নারী নির্যাতনের পক্ষে রায় দেন, ভালো কথা, কিন্তু ভিতরে ভিতরে যেই সমাজে, যেই পরিবারে, যেই রাষ্ট্রে পুরুষ নির্যাতিত হচ্ছে, এই পুরুষদের পক্ষেও রায় আসা দরকার। উন্না দেওয়ার কথা, মাথা উন্না মাথাত না দিয়ে দিয়ে থুইছে। যেগুলা আস্তে কথা কবে, মনে করবে এগুলা বউয়ের ভয়ে কথা কবার চাচ্ছে না। জোরে কথা ক, জোরে যুবক যুবক ভাইরা জোরে কথা ক। ওন্না দেওয়ার কথা মাথায়, ওন্না দেয় কোথায়? হ্যাঁ, কে রে বা, কি রে বা, বাহ, না না, কথা কর সময় পাই না, চা খাম কখন রে? রাগ করলি নাকি? আমি চার বিরোধী না, তবে আমি চা খাওয়ার মানে আমার এটা অভ্যাস নাই। পান খুব খাই, কিন্তু বোঝা যায়, বোঝা যায় কথা কয় না, বোঝা যায় রে বা, বোঝা যায় না। কত মানুষ কত কথা কয়, পান খেলে জিবলা মোটা হয়, গলার আওয়াজ ফেস ফেসা হয়, ইনকা হয়, উনকা হয়। আমাকে ক্যানকা হয়। আল্লাহ রোগ দেওয়ার মালিককে, শেফা দেওয়ার মালিককে। ওয়া ইদা মারিলতু ফাহুয়া ইয়াশফিন। আপনার নিয়তের মধ্যে যদি ভালো থাকে তাহলে আপনার ফল ভালো হবে। বা নিয়তের মধ্যে যদি ঝামেলা থাকে, তো যতই আপনি পান সিগারেট থেকে দূরে থাকেন, আপনার এই নিয়তের কারণে আপনার যক্ষা ধরবেই, রক্ষা হবে না। বাপরে, এটা একটা সোতাবাসি বা আগুন মানে কি? ওনার জ্বালায় দেখা যায় কোথায় কথা আছে না, মনে হয় যে কেরাসিন তেল গাও ঢালা লিয়েছে। কথা কওয়ার সাথে সাথে ধাপ করে আগুন ধরে যাচ্ছে। চলবে কি চলবে না? যুবক ভাইরা কি বলো, চলবে কি চলবে না? আমি কি আগাবো না পাছাবো? হ্যাঁ, তাহলে না দুই হাত উঠে একটু মধ্যে মধ্যে না ঝাঁকি দাও তো বা, একটু ঘুম তারাও তো, একটু হাত তোলো তো বা, হাত সবাই টান টান করে ধরো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান আমার ভাইরা, দেখবেন অনেক লোক, অনেক লোক এই মোটামুটি কয়েকজন উঠা উঠে ওই কোনা তুই কোনা দেয়া করবে। এলা ওয়াজ হলো, রাজনীতি করবে যাচ্ছে, এলা ওয়াজ হলো, ওয়াজ করবে তে কান দুনেকে কলজা ফাটে আসবে। কেরবা ওয়াজ গুবি কান্দা যা, কান্দার একটা লাইন আছে না, কথা কয় লাইন আছে না, অজগুবি কান্দা যায়। আর পুরুষ মানুষ অজগুবি কান্দলে এটা পুরুষ, এটা তো হিজে আছে একটু অত কেবা কথা ঠিক না? কান্দারও তো একটা সিরিয়াল আছে, হ্যাঁ, কান্দারও তো একটা সিরিয়াল আছে। এ দেশ ফকিররা ভিক্ষা করবে না, দেখবেন কত কায়দা করে ভিক্ষা করে। সরাসরি কোনোদিন কোনো ফকির কয় না ও বাবা না ভিক্ষা দেবা, ইনকা কয় না। দেখবেন তামান ধনী হোক আর গরিব হোক, বাড়ির সামনে হোক আর দোকানের সামনে দেখ, বিশেষ করে দেখবেন মহিলাদেরকে কাবু করার জন্য কয়, দে মা সাড্ডা ভিক্ষা দে মা, কথা কয় না। তো কান্দারও তো একটা ঢং আছে, অত কথা নেই, আজ কথা নেই, বার্তা নেই, তাহলে কেমন করে আমি কান্দবো? আমার কান্দা যদি না আসে, কান্দা তো একটা সিরিয়াল লাগবে। অপেক্ষা করেন, অপেক্ষা করেন, আমার বলতে হবে না কান্দেন, এমনি চোখ থেকে পানির ফোঁটা গড়িয়ে গড়িয়ে পড়বে। সে পরিবেশ তৈরি করতে হবে। দা গুড নিউজ কাম স্লোলি, ভালো কাজের রেজাল্ট আস্তে আস্তে আসে। আর এটা তো মুখস্থ আজ না যে ক্যাসেটের থেকে মুখস্থ করে আসছি, খালি সুইচ দিব আর কথা কয়ে অজগবি এক সোয়া ঘন্টা গেল। আমার আগামীকালকে খাগড়াছড়ি মাহফিল আছে, যাই প্রতিদিন আমার ওয়াজ, ডাক্তার হামাক নিষেধ করেছে, আমি আসলাম, তো তুই আসছু কে?
তুকে তোকে আল্লাহ বানাইছে এই কামের জন্য। এই কামটাই তোর জন্য নিয়ামত। এই নিয়ামতকে তুই যদি চোরামি করিস, ফাঁকিবাজি করিস, এই নিয়ামত আল্লাহ ছিনিয়ে নিবে। কথা কয় না? এত কষ্ট করে লিয়ে আসে বা লিয়ে আসা, বাপরে বাপ। আর মানে অবস্থা কি, এই জন্য আমি খালি বক্তাদের অবস্থা দেখে খালি হাসি। পারলাম না ভাই উনকা ডিজাইন করবে। এই এখনো দেখেন না গরিব মানুষ বা দিন আনতে দিন খাই, নুন আনতে পান্তা পুরা, লুঙ্গি উড়ে ঘুরি। কথা বোঝেন নাই? ওই আমার এক চাষা কষল, ভিতরত মাল থাকলে বা উপরে তত সাইনবোর্ড চকচকা করা লাগে না। ঠিক আছে না? দেখবেন যে জয়পুরহাটের মধ্যে অনেক পুরান দোকান আছে, শাটারেও ভালো মতন রং করে না, দোকান খুলতে দেরি, কাস্টমারের অভাব নাই। আর কত দোকান দেওয়ার আগে এবারে জয়পুরহাটে নতুন আকর্ষণ হিসেবে চলে আসতেছে সুরমা রেস্ট বোর্ডিং হাউস। একটা খরিদ্দারও নাই। কথা কয় না? দেখবা অনেকদিন পর আসলে না, দিল খুনে কথা কছি। তোমরা কি বা মনে করছি? আল্লাহ ভালো জানে, আল্লাহ ভালো জানে। বা মনত গালি দিয়ে না, ভিতরে কিছু থোর না, গালালে সরাসরি গালেন তা সোয়াব হবে। চাই না তোমরা গুনাহ করেন, তোমরা মানে নেক কামাই করেন, ঠিক আছে? আর বেশিরভাগ সমস্যা আছে মৌলবিগুলোর দুঃখে। আমার দেশত যতদিন মৌলবিগুলো এক না হবে ততদিন ইসলাম কায়েম হবে না, এটা মনে রাখবেন। এই শালার বেটারা, এই শালার বেটারা দুনিয়ার খারাপ। আওয়ামী লীগ আসলে আওয়ামী লীগ কয় ওই আমার মার ভাতার, বিএনপি আসলে বিএনপির কাছে থেকে মাল নেওয়ার জন্য কয় ওই আমার মার ভাতা। এই শালাগুলার জুব্বার মধ্যে খালি কেরোসিন তেল ঢেলে আগুন ধরে দরকার। শালার বেটারা, ওর বাপ ও শালা, উনিও শালা আমার। কথা কয় না? যারা কথা কব না আসতে, যারা আসতে কথা কব মিথ্যা ফরের গোষ্ঠী, জোরে কথা বলা। বদমাশ সাইদি সাহেবকে বলা হয়েছিল রাজাকার। দুনিয়ার সমস্ত মৌলবীরা যদি, বাংলাদেশের সব মৌলবীরা যদি এক কাতারে নামতো, খোদার কসম হাসিনা তো দূরের কথা, হাসিনার মরা বাপ 14 গোষ্ঠী পর্যন্ত দেলোয়ার সাইদিকে এতদিন কারাগারে আটকে রাখতে পারতো না। এখন মরে গেছে, এখন মরে গেছে, এখন উনি জামানের মুদ্রা আসলো। আমার কথা বলতেছি নি, আমার কথা বলতেছি। সাইদি সাহেবের পক্ষে ওয়াজ করছি বিদায় বহু হুজুর আমাক কইছে এ জামাত ইসলাম করে, এর আকীদা খারাপ। এই জন্য শালার বেটা কয়ে গালি দিলাম। হ্যাঁ, যেই দেশে যেই ভাও ওইভাবে নাও বাও। মুনাফিক চিনতে হবে, মনে রাখতে হবে 114 সূরার মধ্যে 3টা সূরা, সূরা কাফিরুন, সূরাতুল মুমিনুন, সূরাতুল মুনাফিকুন। মুনাফিকদের চিনতে হবে, আপনার সাথে খাবে, আপনার সাথে এক কাতারে নামাজ পড়বে, অথচ ভারতের পক্ষে যে প্রশংসা করবে, সুযোগ পাইলে আপনার বিরুদ্ধে মামলা করবে। এই শালার বেটাদেরকে জমিন থেকে আগে উত্তর করতে হবে। কথা কয় না? দেখবেন এখনো অনেকে বসে বসে বলবে, আবার অনেকে বলতে পারেন হুজুর শালা বলে কওছেন, গালি দিচ্ছেন, এটা তোমার কাছে গালি, আমার কাছে খুব ভাল লাগিচ্ছে। যেমন আমার ডাকাত শালা সারা কথাই কয় না। আবার হলো কই যাবে লইছ? আমার চাচা আমাকে এভাবে বলে, আবে হালা কই যাইবে লইছ? আবার যাইতে তুই কয় আমি যাইবে লইছি কাকা, আজকে বয়ান আছে জয়পুরহাটে। ও হালা খায় কাম পাস না, 20 দিন ওয়াজ করবা যাসনি। এক দেশের গালি আর এক দেশের, এক দেশের গালি আর এক দেশের। এখন তুমি বলবা মৌলবীর মুখ খারাপ, তোমার অন্তর খারাপ, তোমার চিন্তা খারাপ। এজন্য পায়ে হাত দিয়ে বলবো আসেন না,
এক কাতারে চলে আসি, মসজিদের ভিতরে এক কাতারে যেভাবে সব দলের মানুষ নামাজ আদায় করি, মসজিদের নামাজের পরিবেশটা আসেন না সমাজে কায়েম করি, তাহলেই রাম বাম চ্যাটার্জি মুখার্জি গঙ্গোপাধ্যায় চট্টোপাধ্যায় হরিদাস পাল লেন সেন দাদাবাবুর গোষ্ঠীরা মুসলমানদের উপরে লাল চোখ করে তাকানোর সাহস পাবে না। সভাপতি সাহেব দোয়ার দিকে যাই। হ্যাঁ মেলা রাইতেছে, হ্যাঁ আরো চলবে, আর 15 মিনিট বা কয় মিনিট? হ্যাঁ তাহলে আবার একটু তাকবীর দাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের দেশে চরমনায়ের পীর সাহেবের মাধ্যমে, শর্ষিনার পীরের মাধ্যমে, এখন ইসলামী আন্দোলনের রাজনীতিবিদ নেতাদের মাধ্যমে, জামাত ইসলামের মাধ্যমে, হেফাজত ইসলামের নেতৃবৃন্দের মাধ্যমে চেষ্টা চলতেছে সবাই এক প্ল্যাটফর্মে আসা। আলহামদুলিল্লাহ, পরিবেশটাও 100 ভাগের মধ্যে 75 ভাগ হয়ে গেছে। পরিবেশটাও 100 ভাগের মধ্যে 75 ভাগ হয়ে গেছে। এখন দোয়া করবেন যাতে এই 25 ভাগ আর যেন না বাড়ে, কারণ মেজরিটি পার্সন যদি বেশি থাকে ওই 25 ভাগ আমাদের কিচ্ছু যায় আসে না। এই 25 ভাগ যেন 35 ভাগ না হয়, চোখ কান খোলা রাখতে হবে। যারা বলবে তার টুপিং কাকা জুব্বাইং কাকা বুকো থাকবা দেখে ইয়া নবী কয়া দাঁড়ায় কে, ইয়া নবী কয়া বসা থাকে কে, আল্লাহুম্মা সাল্লি আলা টান দেয় কে, সুর দিয়া অমুক করে কে, তমক করে কে, বুঝবেন এই বেটাই মুনাফিকের প্রোডাকশনের বাচ্চা। ঠিক আছে না? এই বেটাই মুনাফিক। যাই দেখবেন লবণ চাকে, লবণ চাকা বোঝে, কিছু মিয়া সলবুল আছে লবণ চাকতে চাকতে ওই তরকারির অর্ধেকই খায় ফেলে। অজগবি লাকড়ি ভিতরে ঢুকা দিয়ে ইয়া করে ঘটনা দিয়ে কে আবু এত বড় জিব্বা বাইর করে কি করছে? লবণ চাকনু বা লবণ চাকতে দিয়ে কুরমুরি হাত দিয়ে উঠাছে। এই তো এই কুরমুরি হাত হুজুর কইতেছে কই দাও খাই বলে কথা কথা। এই জন্য লবণ চাকাচাকি বাদ দিতে হবে। আমরা যদি সাইদি সাহেবের সন্তানকে পাই তাকে যে চেয়ারটা দেব, আমরা যদি শর্ষিনার পীর সাহেবের সন্তানকে পাই তাকে সেই চেয়ারটা দেব, আমরা যদি চরমনের সন্তানকে পাই আমরা তাকে সেই চেয়ারটা দেব। কেননা আমাদের নীতি নৈতিকতা একটাই, আমাদের রাষ্ট্রবিধান ইসলাম চাই, সংবিধানে আল্লাহর আইন চাই, রাসূলুল্লাহর শাসন চাই, দল মত নির্বিশেষে বাংলার জমিনে আর কোন জালিমকে আমরা দেখতে চাই না। আল্লাহ আমাদের সবাইকে এক এবং নেক হওয়ার তৌফিক দান করে। এই জন্য আমাদের বাংলাদেশে একজন মুরব্বী ছিল মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর, যার মার্কা ছিল বট গাছ। কি মার্কা? বট গাছ। উনি স্লোগান দিতেন, দুনিয়ার মুসলিম এক হও নেক হও, দুনিয়ার মুসলিম এক হও নেক হও, দুনিয়ার মুসলিম এক হও, এক হও নেক হও। বলেন দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম। নারায়ে তাকবীর। তাহলে ভাই আমার জিকির করার আগে আমার নিয়ত পরিশুদ্ধ করতে হবে। আমি কার নামের জিকির করব? যারা বলেন কার নামের?